আমরা জানতে কিছু কিছু কেস তোমার জানা অবশ্যই জরুরি, যারা অ্যাসপারেন্ট তারা, যে আমাদের এখন বর্তমানে ডব্লিউপির জন্য কেস কী কী আছে। ডব্লিউপি 2024-এর কেস এখনও কিন্তু মেটেনি। প্রথম অ্যান্সার হচ্ছে মেটেনি, মেটেনি প্রথম কোশ্চেন। কিছু কিছু মিটেছে, কিছু মিটেছে, মিটেছে, ঠিক আছে। যেমন হাইট সংক্রান্ত নিয়ে যেটা ছিল সেটা মিটে গেছে, ঠিক আছে। নাম্বারের জন্য যেটা ছিল দেখানোর জন্য সেটা মিটে গেছে। এবার যেটা মেটেনি কোনটা, মেটেনি হচ্ছে EWS, অনওয়ার্ড নিয়ে ঝামেলা। অনওয়ার্ড অ্যালাউ করবে, করবে না, কারণ কি সেটা কোর্টের উপর ডিপেন্ড করছে। যদিও কোনো পরীক্ষায়, আমাদের ভারতবর্ষের কোনো পরীক্ষায় যতক্ষণে যে ডেট ইস্যুর পরে, ডেট ইস্যুর পরে অ্যালাউ করে না। বাট ভেবে রাখো EWS-এর জন্য কিন্তু ডব্লিউবিপি এর আগেও নিয়েছে, তার আগেও নিয়েছে। তো এটা ডব্লিউবিপির একটা নিজস্ব বোর্ড, ওরা একটা সিলেক্ট করে যে আমরা আপডেটের জন্য এটা করতে পারি, কোনো সমস্যা নেই। তো ডেট ইস্যুর জন্য কোনো পিএসসি যদি করো, যে রিসেন্ট যেটা এসএসসি হলো, যে মাস্টার নিয়োগ যেটা 12-এর ইন্টারভিউ হলো, সেখানেও ক্যান্সেল করে দিয়েছে। কেন? পরে ছিল, যখন ফর্ম ফিল আপ ছিল তখন ছিল না, সেই কারণে ওদের ক্যান্সেল হয়ে গেছে, ইন্টারভিউ বসতে দেওয়া হয়নি। পিএসসিতে ডাইরেক্ট ডিসঅ্যালাউড করে দিয়েছে। যেদিনকে ফর্ম ফিল আপ হয়েছে, যেদিনকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, তার আগে যদি ইস্যু ডেট না থাকে ক্যান্সেল, ঠিক আছে। তো EWS-এ কী করবে কোর্ট, সেটা অবশ্যই কোর্টের ব্যাপার। আরেকটা কেস যেটা মিটেনি সেটা হচ্ছে তোমার হোমগার্ড সিভিক। এটা বলছে সবাই মিটে গেছে, বাট কিছুটা পেন্ডিং আছে। যেটা হচ্ছে তোমাদের একটা কাট আপ ডিক্লেয়ার করা ব্যাপারটা কি, যে একটা ওদের যে একটা ভ্যাকান্সি ছিল, যে জেনারেলের জন্য 20% সিলেক্ট করে দিয়েছিল, তাহলে এরা বলতে চাইছে আমাদের 20% তাহলে তো আমরা পাবো না, ফালতু টাইম পাস। তো এটা বলতে চাইছে তাহলে তো সেরকমভাবে তো 1% থেকে 2% মাত্র সিভিক পাস করেছে, যারা কিনা শুধুমাত্র পরীক্ষা দিতে হবে, তাহলে তাদের কি হবে? শুধুমাত্র 2%ই আছে, তাহলে তো সরকার যেটা গভর্নমেন্ট তাকে ধোকা দিচ্ছে যে এটা। তো এটার জন্য এই কেসটা কিন্তু চলছে, এখনও রানিং আছে। EWS-এর কেস, বাকি কেসগুলো জিতে যাওয়ার মধ্যে, বাকি কেসগুলো কোনো প্রবলেম হবে না। বাট এই কেসগুলো আপডেট আসতে থাকবে, তোমাদের দিতে থাকবো, হ্যাঁ। আর কি আছে, ভোটের শেষের কতদিনের মধ্যে জয়েনিং হবে। ভোট শেষে তোমরা একটা জিনিসই জানো, যে ভোট শেষ মানে জয়েনিং, এটা তো সবাই জানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেস মিটবে, তারপর তোমাদের এখনও পর্যন্ত শুধু দুটো কাজ বাকি আছে। একটা হচ্ছে মেরিট বের করা, আর মেরিটের পর তোমার একটা মেডিকেল হয়, এই মেরিট প্লাস মেডিকেলের পর তোমাদের একটা জয়েনিং ডেট দেয়, ঠিক আছে। মেরিট আর মেডিকেলের পর, কারণ এই মেডিকেলটা তোমাদের একটা, তোমরা জানো যে ডিস্ট্রিক্টের একটা জায়গা থেকে করাতে হয়, হসপিটালের মধ্যে, মহকুমা হসপিটালের মধ্যে করাতে হয়, যেটা সাবমিট করতে হয় ওদের একটা জায়গায়। তো মেরিট বেরোবে, মেরিট লিস্ট বেরোবে, তারপরে তোমাদের এটা হবে ফাইনাল লিস্ট, যেটাকে বলছি আমরা। ফাইনাল লিস্ট বেরোনোর পর সেটার জন্য কতদিন সময় লাগতে পারে কেউ বলতে পারবে না এটা। কারণ কি, যেটা যদি রুলিং পার্টি থাকে, মানে কারেন্ট গভর্নমেন্ট থাকে, তাদের একটা নির্দিষ্ট সেন্স থাকবে। আর যেটা যদি আবার সরকার গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাদের একটা চেঞ্জ ব্যাপার থাকবে। তো নিয়োগ তো হবেই, 100% হবে, সেটা কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু দুটো মানে কারণ দেখতে পারো তোমরা, একটা কেস, একটা মিটার ব্যাপার আছে, প্লাস গভর্নমেন্ট চেঞ্জের ব্যাপার আছে। যদি গভর্নমেন্ট চেঞ্জ না হয়, তাহলে যেরকম প্রসেস চলছে সেরকম চলতে থাকবে। যদি গভর্নমেন্ট আসে, ওরা যদি দেখাতে চায় যে আমরা বেস্ট, সেরকম তাড়াতাড়ি করতে চাই কাজ, তাহলে তাড়াতাড়ি করতে পারে। সেই জন্য এই দুটো কাজ করতে বাকি আছে। এই দুটো কাজের পর একটা তোমাদের মেরিট লিস্ট আসবে। এই মেরিট লিস্টের পরেও তো মেডিকেলের পরে জয়েনিং ডেট। তাহলে এখন 2-3টা প্রসেস বাকি আছে। আমার মনে হচ্ছে তোমাদের খুব জোর বেশি হলে ইলেকশানের 4 তারিখ ইলেকশান ফাইনাল রেজাল্ট, 4 তারিখের পর সরকার গঠন করতে কিছু সময় লাগবে। তো তোমার ধরে নাও 15 তারিখের মধ্যে, 15ই মার্চের মধ্যে যদি গভর্নমেন্ট গঠন হয়ে যায়, এর 1 মাস ধরে নাও,
মানে 15 এপ্রিলের মধ্যে জয়েনিং কনফার্ম, ঠিক আছে, 1 মাসের মধ্যে হয়ে যাবে। এর আগেও হতে পারে, এর আগেও তোমার 30 মার্চের মধ্যে হতে পারে, বাট সম্ভাবনা খুব কম, কেস এখনও কিন্তু মেটেনি। তাই নির্বাচনের আপডেট, নির্বাচনের আপডেট মানে আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন চলছে। ওয়েস্ট বেঙ্গল নির্বাচনের মধ্যে আমরা 2 দফায় হচ্ছে এটা, যেটা এর আগের দফায় 7 দফায় হয়েছিল, সেটা 2 দফায় হচ্ছে। 2 দফার মধ্যে একটাতে হচ্ছে 152টা সিটে, আর একটাতে হচ্ছে 148টা সিটে, ঠিক আছে, না 148 না, সরি, 142টা সিটে, ঠিক আছে। তো 100 যেটা আছে সেটা যদি তোমরা ম্যাপ দেখো, ম্যাপে পুরো ডিটেলস দেওয়া আছে। এটা যদি পশ্চিমবঙ্গের ম্যাপ হয়, সরি টু সে, এটা জাস্ট একটা ধারণা হিসাবে নিয়ে নাও। তো এই যদি ম্যাপ নাও, তো ম্যাপের মধ্যে যদি দেখতে পাবা এই পোর্শনটা আর এই পোর্শনটা প্রথম ফার্স্ট ফেজে ইলেকশন হবে, আর এই যে এটা হচ্ছে সেকেন্ড ফেজে হবে। বুঝতে পারছো যেখানে জনঘনত্ব বেশি আছে, এইটুকুনি 142টা সিট, আর এই পুরোটা নিয়ে তোমার 152টা সিট। তো এটা নির্বাচনের আপডেট ছিল কি 152টা সিট। এটা যেহেতু ইলেকশন কত তারিখ, 23 তারিখ, আর এটা হচ্ছে 29 তারিখ, ঠিক আছে, 23 তারিখ 29 তারিখ। এটা যেটা ভোট হচ্ছে সেটা হচ্ছে 18তম ভোট, 18তম ইলেকশন, মানে 18তম বিধানসভা ভোট। 18তম বিধানসভা ভোটে কতগুলো সিট ওয়েস্ট বেঙ্গলে? 294টা সিট। 294টা সিটের মধ্যে ফার্স্ট ফেজে 152 আর সেকেন্ড ফেজে 142 বিধানসভা ওয়েস্ট বেঙ্গল। 23 তারিখ এটা, 23। আর ফাইনাল রেজাল্ট যেটা বেরোবে সেটা বেরোবে 4th মে। মার্চ বলেছিলাম না, সরি, এখানে মার্চ যদি বলে, হ্যাঁ মার্চ বলেছিলাম, এটা মে হবে, এটা মে জুন, এটা ঠিক আছে, এটা মে, সরি। তো মে মাসে চান্স তোমাদের এটাই ছিল। 4 মে ছিল, 4 মে হচ্ছে রেজাল্ট হবে, সেটার পরে জয়েনিং হবে। তো নির্বাচনে তোমরা সবাই ভোট দাও। ভোট তোমার হচ্ছে, ভোট কি তোমার হচ্ছে সাংবিধানিক অধিকার, ঠিক আছে, ঠিক আছে।